সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম ইতিকাফ আতফুন শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা। আতফুন শব্দের অর্থ হচ্ছে ঝুলে থাকা। আতফুন শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, লেগে যাওয়া। আর মসজিদে একজন ব্যক্তি যেহেতু এই 10 দিন লেগে থাকে, মসজিদে অবস্থান করে, এই জন্য এটাকে ইতিকাফ বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে মহান আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, আতাকাফু ফিল মাসাজিদ, তোমরা মসজিদকে পরিষ্কার করো, মসজিদকে সুন্দর করে দাও, মসজিদকে ঝাড়ু দিয়ে দাও, এখানে যারা ইতিকাফ করবে তাদের জন্য। তাহলে মসজিদে ইতিকাফ করার রীতি আজ থেকে শুধুমাত্র এই 2400 বছর আগে নয়, বরং হাজার হাজার বছর আগে থেকে মসজিদে ইতিকাফ করার রীতি নীতি চালু রয়েছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, ইতিকাফের ফজিলত কি? কোন ব্যক্তি যদি সওয়াবের আশায়, নেকির আশায় ইতিকাফ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের ইতিকাফের বিনিময়ে তার সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই ইতিকাফের মাধ্যমে অনেকগুলো সওয়াব হাসিল হয়। তার মধ্যে অন্যতম সওয়াব হচ্ছে ইতিকাফ কররত ব্যক্তি তারা নামাজের জন্য অপেক্ষা করে। নামাজের জন্য কি করে? অপেক্ষা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এক সালাত পড়ে আরেক সালাতের জন্য অপেক্ষা করে, ওই ব্যক্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য ইতিকাফরত ব্যক্তি যেরকম ভাবে সালাতের জন্য অপেক্ষা করে, তুলনামূলক বাড়িতে যারা অবস্থান করতেছে তাদের থেকে অনেক বেশি তারা সালাতের জন্য অপেক্ষা করে। কারণ ফজর সালাত পড়েছে, এখন তো তার আর কোনো কাজ নেই, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজগার করবে, তাসবিহ তাহলিল করবে। এরপরে সে চিন্তায় আছে জোহরের সালাত কখন হবে, জোহর পড়লো, তারপরে চিন্তায় আছে আসর সালাত কখন হবে। এভাবে ইতিকাফরত ব্যক্তি সালাতের অপেক্ষায় তার সময়গুলো অতিবাহিত করে। দ্বিতীয় বিষয়, ইতিকাফরত ব্যক্তি কোরআনের সাথে তার সম্পর্ক গভীর করে তোলে। ইতিকাফরত ব্যক্তির যেহেতু অন্য কোনো কাজ নেই, সে কোরআন পড়বে, কোরআনের অনুবাদ গুলো পড়বে, কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দিক নির্দেশনা দিয়েছে, এই দিক নির্দেশনা গুলো সে বারবার পড়বে এবং তার হৃদয় আঙ্গন করবে, তার অন্তরকে প্রশান্তি দিবে এবং তার অন্তরকে শীতল করে নেবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। দ্বিতীয় বিষয়, ইতিকাফরত ব্যক্তি আল্লাহর জিকির আজগার করবে। ইতিকাফরত ব্যক্তি রাত্রি জাগরণ করবে, তাহাজ্জুদে রাত্রি জাগরণ করবে, কিয়ামুল লাইলে, এবং বেশি বেশি করে কায়মানুবিককে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, আর সেই মসজিদে যদি কোনো ব্যক্তি অবস্থান করে, তারা হচ্ছে আল্লাহর মেহমান। ইতিকাফরত অবস্থায় কেউ যদি মারা যায়, তাহলে সে আল্লাহর মেহমান হয়ে মারা গেল। ইতিকাফরত অবস্থায় কেউ যদি মারা যায়, তাহলে সে আল্লাহর মেহমান হয়ে মারা গেল। এটা বড় ফজিলতের বিষয়। এই জন্য সম্মানিত উপস্থিতি হাজিরিন, আপনারা যারা যুবক ভাইরা রয়েছেন, ইতিকাফের জন্য মনোনিবেশ করুন। দেখুন, আপনি বছরের পর বছর বাড়ির বাহিরে থাকতে পারেন, ইউনিভার্সিটি পড়লে সেখানে 3 মাস, 6 মাস, 1 বছর থাকতে পারেন, আর মাত্র 10 দিন আপনি এই মসজিদে এসে থাকতে পারবেন না। মুরব্বী আপনাকে বলি, আপনি দেখাচ্ছেন আমার অনেক ব্যস্ততা, অনেক কাজ, আমার সংসার চালাতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। শুনুন, আপনি এখনই শ্বাস বন্ধ করুন, আপনি এখনই চক্ষু বন্ধ করুন। আপনার এই গোয়ালের গাভীটা না খেয়ে থাকবে না, আপনার স্ত্রী না খেয়ে থাকবে না, আপনার ছেলে মেয়ে না খেয়ে থাকবে না, আপনার এই জমিতে পানি সেচ বন্ধ হবে না, সবকিছু চলতে থাকবে, শুধু আপনি দুনিয়া থেকে বিদায় হবে। আপনি যে ধারণা করে বসে আছেন যে আমি ছাড়া মনে হয় কোনো কিছু চলবে না, এটা আপনার ভুল ধারণা। নিছক আপনি একটা কল্পনার মধ্যে রয়েছেন। এই জন্য বলি যে আপনি এই 10 দিনের জন্য আপনার ছেলে মেয়েদেরকে কাজ বুঝিয়ে দিয়ে আসুন। ছেলেকে বলবেন, বাবা তুমি এই 10 দিন বাজার করবে, এই লিস্ট করে দিয়ে আসুন যে তুমি এই বাজারগুলো অমুকের দোকান থেকে আনবা, ঠিক আছে? মেয়েকে বলবে তুমি এই কাজগুলো করবে সংসারের, স্ত্রীকে বলবে তুমি এই কাজগুলো করবে। এই 10 দিনের জন্য আমাকে কোনো খোঁজাখুঁজি করবে না, আমি এই 10 দিনের জন্য তোমাদের থেকে ফারেক হয়ে গেলাম। ইতিকাফের কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো কেউ যদি ভঙ্গ করে, তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ইতিকাফকারীর জন্য জানাজাতে না যাওয়াই সুন্নাত। ইতিকাফকারীর জন্য জানাজার নামাজ না পড়াই সুন্নাত। মৃত ব্যক্তিকে না দেখাই সুন্নাত। মৃত মারা গিয়েছে, জানাজা করা আপনার জন্য না যাওয়াই সুন্নাত। মানে আপনার ইতিকাফ যাতে ছুটে না যায়। অসুস্থ হয়েছে আপনার প্রতিবেশী অথবা আপনার ভাই, না দেখতে যাওয়াটাই সুন্নাত। তার মানে কি বুঝলেন? অসুস্থ ব্যক্তিকে দেখা অনেক ফজিলত। জানাজা করলে
এক কেরাত সওয়াব হয়, মাটি দিলে আরো এক কেরাত সওয়াব হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইতিকাফরত ব্যক্তির ওই জানাজাতে না যাওয়া এবং অসুস্থ ব্যক্তিকে না দেখাটাই আমার সুন্নাহ। এই জন্য ইতিকাফরত অবস্থায় কারোর সাথে গল্প গুজব করবেন না, অহেতুক কথাবার্তা ইতিকাফরত অবস্থায় করবেন না, বিনা প্রয়োজনে মসজিদের গেটের বাইরেও যাবেন না। মসজিদের এরিয়ার বাইরে বা মসজিদ থেকে বাড়িতে যাওয়া তো অনেক দূর কাবাত, অনেক বড় বিষয়, কিন্তু আপনি মসজিদের এই গেটের বাইরে যাবেন না জরুরত ছাড়া। জরুরত মানে অজুর প্রয়োজন হয়েছে, অজুখানায় যান, পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে, আপনি বাথরুমে যান, এতটুকু। খাবারের প্রয়োজন, আপনি কাউকে পাঠিয়ে দেন আপনার বাড়িতে, যে বলো অমুক খাবার চাইলো, খাবার আসবে। স্ত্রীর সাথে কথোপকথন করতে পারেন, নিষেধ নেই। স্ত্রীর সাথে কথোপকথন করা যাবে না মর্মে যারা বলেছে তারা ভুল বলেছে। স্ত্রীর সাথে তো কথা বলা যাবে, স্ত্রীকে স্পর্শও করা যাবে, কিন্তু চুম্বন করা যাবে না। স্ত্রীর সহবাস নিষেধ এবং চুম্বন নিষেধ, তাহলে ইতিকাফ ভেঙে যাবে। বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় যে স্পর্শ বৈধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় মসজিদে নববীর মধ্যে বসতেন এবং তার জানালা দিয়ে তার মাথাটাকে এগিয়ে দিতেন, এবং তার ঘরের সাথেই, মসজিদের সাথেই ছিল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালা দিয়ে ওই চিরুনিটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা আশ্রিয়ে দিতেন। এই যে তিনি স্পর্শ করতেন, এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ নষ্ট হয়নি। এ থেকে বোঝা যায় আপনার স্ত্রী আপনার কাছে আসতে পারে, দুই একটা প্রয়োজনীয় কথা আপনার সাথে বলতে পারে, প্রয়োজনে আপনি তার হাতে হাত লাগাতে পারেন, সমস্যা নেই। কিন্তু কাম প্রবৃত্তি নিয়ে যদি আপনি তার সাথে চলাফেরা করেন তাহলে ইতিকাফ ভেঙে যাবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, মহিলারা, পুরুষগণ তো ইতিকাফ করবে, মহিলারাও ইতিকাফ করবে। সহিহ বুখারীর 2026 নম্বর হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি প্রতি বছর রমাদানে ইতিকাফ করতেন, এবং কি ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত না তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছে, ততক্ষণ পর্যন্ত এই সুন্নাতটা তিনি জারি রেখেছিলেন। ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, যে সুন্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর করতেন, এবং কি যে বছরে তিনি মৃত্যুবরণ করবেন সেই বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। 20 দিন একটানা ইতিকাফ করেছিলেন, যে বছরে তিনি মৃত্যুবরণ করবেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই একই হাদিসে বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, আমরা তো তার সাথে ইতিকাফে বসতামই, কিন্তু তিনি যখন মৃত্যুবরণ করলেন তারপরে আমরা ইতিকাফকে আমাদের জন্য জরুরি করে নিলাম, অর্থাৎ এরপরে আমরা ইতিকাফ ছাড়তাম না, আমরা ইতিকাফে বসতামই। কোনো না কোনো স্ত্রী তারা মসজিদে নববীতে এক সাইডে তারা ইতিকাফে বসতো, তার মানে মহিলারাও ইতিকাফে বসবে। মহিলাদের এখানে পৃথক জায়গা রয়েছে, মহিলারা চাইলে মহিলা জায়গাতে ইতিকাফ করবে, পুরুষেরা এখানে পুরুষের জায়গাতে ইতিকাফ করবে। ইতিকাফ একটি বড় ইবাদত, ইতিকাফ একটি ক্ষমার ইবাদত, ইতিকাফ একটি মাগফিরাতের ইবাদত, নাজাতের ইবাদত। অতএব আমরা ইতিকাফের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি হিসেবে কবুল করে, সকলে বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম রমজান মাসে এই দুইটি বড় ইবাদত, একটা হচ্ছে লাইলাতুল কদরকে পাওয়া, আরেকটা হচ্ছে আপনার ইতিকাফ রত অবস্থায় মসজিদে বসে থাকা। তাই আজকে আমরা এখান থেকে নিয়ত করব যে আমরা ইনশাআল্লাহ আমাদের ব্যস্ততা জীবনের অনেক সময় পার হয়ে গিয়েছে, যার জীবন এখন 60 বছর, সে বালেগ হওয়ার পর থেকে 50 বছর 50টি রমাদান পার করে দিয়েছে, এখনো ইতিকাফ করার সুযোগ হয়নি। আপনি কি মনে করতেছেন যে আগামী বছরে করব? আপনার হায়াত শেষ হয়ে গেল, মালাকুল মাউত চলে আসলো, তাহলে আপনি কিভাবে ইতিকাফ করবেন? এই জন্য ইতিকাফ করতে হবে আপনাকে, ইতিকাফের জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইতিকাফ সুন্নাত আমল হলেও এর মর্তবা মর্যাদা অনেক বেশি। আরেকটি মাসালা, তা হচ্ছে ইতিকাফের জন্য জুমা মসজিদ শর্ত, ওয়াক্তিয়া মসজিদে ইতিকাফ হবে না। কেন? ওয়াক্তিয়া মসজিদে যদি ওখানে ইতিকাফ করেন, আপনি ধরেন ওই পাশে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে, আপনি ইতিকাফে বসেছেন, জুমার নামাজ তো পড়তে হবে আপনাকে, ওখানে তো জুমা হয় না। এই জন্য ইতিকাফের জন্য জুমা মসজিদ শর্ত। অনেক মহিলাদেরকে দেখা যায়
বাড়িতে ইতিকাফে বসে, এগুলো বেদাতি পদ্ধতি। বাড়িতে ইতিকাফ হবে না, বাড়িতে ইতিকাফ হবে না। ইতিকাফের জন্য আপনাকে জুমা মসজিদে আসতে হবে, কেননা আপনাকে ওই সালাত আদায় করতে হবে, এখানে জুমার সালাত আদায় করতে হবে। এই জন্য নারী এবং পুরুষ একই বিধান, ইতিকাফের জন্য জুমা মসজিদে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজান হচ্ছে ট্রেনিং এর মাস, এখান থেকে আপনি ট্রেনিং নেবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ফজরে কিভাবে উঠতে হবে, আমাদের প্রতিদিন অভ্যাস হচ্ছে না, ফজরে ওঠার অভ্যাস হচ্ছে। এই রমজান পার হয়ে গেল, অভ্যাস বিদায় হয়ে গেল, তাহলে হবে না। আপনার ভিতরে তাকওয়া রাখতে হবে যে রমজান মাসে আমি যেভাবে আল্লাহকে ভয় করেছি, সারাদিন না খেয়ে থেকেছি, ফাহিশা কথা বলিনি, ছবি সিনেমা দেখিনি, অন্যায় অশ্লীল কর্ম করিনি, সুদ ঘুষ খাইনি, ঠিক একই রকম ভাবে আমি আমার সারা জীবন এই রমজানের মতো কাটাবো ইনশাআল্লাহ। রমজানে যেরকম 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েছি, ঠিক একই রকম ভাবে আমি অন্যান্য মাসে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়বো। রমজান মাসে আমি যেভাবে আল্লাহকে সর্বক্ষণ ভয় করেছি, ওই রকম ভাবে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সর্বক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব। রমজান মাসে যেরকম আমি পর্দাপোশিতার প্রতি খেয়াল রেখেছি, যে রোজা আছি, বাইরে যাওয়া যাবে না, পরপুরুষের সাথে গল্প করা যাবে না, ঠিক একই রকম ভাবে অন্য মাসগুলোতে, অন্য সময়গুলোতে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে আল্লাহকে এইভাবে ভয় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলো আল্লাহুম্মা আমিন। প্রতিপালক আপনি বড় রহমান, আপনি বড় দয়াবান। আমরা অনেক গুনাহগার, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি ক্ষমা করে দেন রব্বুল আলামিন। আমরা যারা অভাবী রয়েছি, আপনি আপনার নিজ অনুগ্রহ দিয়ে আমাদেরকে সচ্ছল করে দিন রব্বুল আলামিন। আমরা যারা অসুস্থ রয়েছি, আপনি শাফি, আপনি কল্যাণকারী, আপনি শেফা দানকারী, আপনি আমাদেরকে নিজ অনুগ্রহ দিয়ে আমাদেরকে রোগ থেকে আরোগ্য হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। আমাদের যারা বৃদ্ধরা রয়েছে, তাদেরকে রমজান পূর্ণ সিয়াম গুলো ভালোভাবে থাকার তৌফিক দান করুন। যারা সিয়াম থাকতে পারতেছে না, তাদেরকে ফিদিয়া দেওয়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউসে হিসাবে কবুল করুন। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।